মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুসলমান নয় যার হাত দ্বারা অথবা জিহ্বা দ্বারা অন্য মানুষ কষ্ট পায়। তাহলে এখন আপনি আর আমি কোন লেভেলের মুসলমান, এটা আপনি চিন্তা করে আপনি হিসাব করেন। কারো কাছে যেতে হবে না যে আমার মুসলমানের নাম্বার কত, ঠিক না? এখন আমাদের মাঝে কোরআন হাদিসের আলোকে মূল্যবান বয়ান রাখবেন মসজিদের সম্মানিত ইমাম জনাব হযরত মাওলানা হাফেজ তাওহীদুল ইসলাম হাসান, মহাপরিচালক নূর হাসপাতাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মহান রবের দরবারে কোটি কোটি শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আরেকটু জোরে মুহাব্বতের সাথে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। অন্ধকার পবিত্র জুমার দিনে আল-মুজাদ্দিদ জামে মসজিদে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরামগণ, সম্মানিত আশিকান জাকিরান ও ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় আশিক ভাইয়েরা, সকল শ্রেণী সকল পেশা এবং সকলের প্রতি পর্দার আড়ালের মা বোনদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া কি? সবাই বলেন না, সালাম দেওয়া জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিলে কত নেকি? 90 নেকি। সালাম দিলে 90 নেকি, জবাব দিলে জবাব দিলে বলেন না কয় নেকি? তো 90 বেশি না 10 বেশি? সবাই জানে। আগে সালাম দিলে 90 নেকি পাওয়া যায়, জবাব দিলে 10 নেকি পাওয়া যায়। এখন কি আমি বসে থাকবো? হাঁটতে গেলে যে আমি ইমাম সাহেব আমার আগে সালাম দিবা, আমি কেন দেব? বলেন। আমার দয়াল নবীর আদর্শ ছিল, তিনি চেনা অচেনা ছোট বড় সবাইকে তিনি আগেই সালাম দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদেরকেও তিনি সালাম দিতেন। নবীজিকে আগে কখনো কেউ সালাম দিতে পারে না, সব সময় দয়াল নবীজি আগেই সালাম দিতেন। সুবহানাল্লাহ। তবে অনেক সময় যখন বাহির থেকে সাহাবায়ে কেরাম আসতেন তখন নবীজিকে সালাম দিতেন, কিন্তু চলার পথে আগে কখনো নবীজিকে কেউ সালাম দিতে পারেন নাই। এবং বিশেষ করে দয়াল নবীজি যখন তার স্ত্রীদের আম্মাজানদের ঘরে প্রবেশ করতেন তখন সবার প্রথম দয়াল নবীজি সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। তো সালাম কি ঘরে দেওয়া জায়েজ আছে? হ্যাঁ, ঘরে যখন আমরা ঢুকি তখন কি ঘরে যারা আছে তাদের সালাম দেওয়া জায়েজ আছে? তো কারা কারা একমত? যারা যারা একমত তারা হাত তুলবেন। তো সবাই তো একমত, আলহামদুলিল্লাহ। তো ঘরে যায় কে কে সালাম দেন? অল্প কয়েকজন পাইলাম। আচ্ছা, ঘর থেকে যখন বের হয়ে আসি আমরা তখন কি সালাম দেওয়া জায়েজ আছে? না দিলে আবার গুনাহ হবে। সওয়াব আছে তো? আগে ঢোকার সময় দিলেও 90 নাকি, বের হওয়ার সময় দিলেও কোনো কম টম নাই। তাহলে বের হওয়ার সময় সালাম দিয়ে আসছি কে কে? একটু হাত তুলে দেখান তো। অল্প কয়েকজন। আলহামদুলিল্লাহ বলি, তারপর আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আমল করার সময় যদি আপনার লজ্জা হয়, মনে
বলবে, তাহলে মনে করবেন যে আপনার ঈমানের মধ্যে কমজোরি আছে। কি আছে? ঈমানের মধ্যে কমজোরি আছে। আপনার ঈমান নরবরে ঈমান এখনো পাকাপোক্ত হয়নি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ করতে গেলেন পারস্য দেশে, যুদ্ধের সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবায়ে কিরামকে বাদশা দাওয়াত দিলেন। শাহী মহলে বসাইয়া সবাইকে সুন্দর প্লেটে খাবার পরিবেশন করতে লাগলেন। খাবারের সময় যখন তারা খানা খাইতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাবারের প্লেটের পাশে একটু খাবার পড়ে গেল। খাবার পড়ে যাওয়ার পরে তিনি হাত দিয়ে উঠায় দিলেন। সুবহানাল্লাহ। এটা কি সুন্নাত? খাবার যদি পড়ে যায়, হালাল খাবার উঠায় নেওয়া কি সুন্নাত? তবে এর আগে বলি, খাবারটা পড়ছিল কোথায়? দস্তরখানার উপরে। সুবহানাল্লাহ বলেন। দস্তরখানা বিছাইয়া খানা খাওয়া সুন্নাত। জোরে বলেন না সুন্নাত। আমরা কি সবাই বিছাইয়া খাই? হ্যাঁ, সবাই খাই না। তবে যারা তাবলীগে যায় তারা অধিকাংশ মানুষই দস্তরখানা বিছাইয়া খায়। আরেকটা এরিয়া দেখলাম হলো মানিকগঞ্জের দরবারে, এটা বাধ্যতামূলক করতেই হবে। দরবারে দাওয়াত দিছিল, গেছিলাম। যাওয়ার পরে আমাকেও দিছিল একটা দস্তরখানা, উপহার হিসেবে দিছে দস্তরখানায় খানা খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ পড়ে এটা একটা সুন্নাত। ওযু করার আগে মেসওয়াক করা কি সুন্নাত? এবং মেসওয়াক করার ৭০টি উপকারিতা আছে। সবচেয়ে ছোট উপকারিতা হলো যে সে তার উপরে আল্লাহ ফেরেশতারা তার জন্য সবসময় দোয়া করে। আর সবচেয়ে শেষ বড় উপকারিতা হলো যারা আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ করে, সুন্নাতকে ভালোবেসে, দয়াল নবীজিকে ভালোবেসে মেসওয়াক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর সময় কালিমা নসিব করবেন। তাহলে দস্তরখানা বিছায়া খানা খাওয়া সুন্নাত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খানা খাওয়ার সময় যে খাবারটুকু পড়ে গেল, খাবারটুকু উঠে আবার প্লেটের মধ্যে রাখলো। আশেপাশে যারা ওই কাফের মুশরিকরা যারা ছিল, তারা একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায় মিটি মিটি হাসে। তারা ক্রিটিসাইজ করতেছে, বলতেছে, দেখো বাদশাহের দরবারে খানার কোনো অভাব নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারপরও সামান্যটুকু খাবার পড়ে গেলেও সেই খাবার উঠায় আবার খাইতেছে। এই জন্য তারা ক্রিটিসাইজ করে, একজন আরেকজনের দিকে তাকায় মিটি মিটি হাসে। হযরত ওমর ফারুক বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের এই ক্রিটিসাইজ অবহেলা আমি ওমর এতে কিছু আসে যায় না। তোমাদের এই সমস্ত অবহেলার কারণে আমি আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমি বাদ দিতে পারি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই খাবারের আলোচনা করতে গেলে আবার কয়েক ঘন্টা সময় লাগবে। দাওয়াতে গেলে কত খাবার যে আমরা নষ্ট করি, ফেলে দেই। দুনিয়ার মানুষের কাছে হিসাব আপনার নাও দিতে হতে পারে, কেউ আপনার কাছে হিসাব চাইবে না। কিন্তু মহান রব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য খাবারের আয়োজন করেন, সে আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে ঠিকই হিসাব দিতে হবে। হবে কি না? এক সাতটা পরিমাণেও মাফ নাই। প্রিয় ভাইরা আমার, এজন্য সুন্নাতের অনুসরণ করা আমাদের জন্য খুবই জরুরি। তো বাসায় গিয়ে যদি আমরা সালাম দিয়ে ঢুকি, শয়তান ঘরের চারদিকে কান্না করে আর ঘরে হায় হায় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা নাজিল হয়ে গেছে, আমি ঘরের মধ্যে প্রবেশ করতে পারলাম না, আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াও লাগাইতে পারলাম না। শয়তান কান্না করে আর করতে থাকে। আর যদি আপনি সালাম না দিয়ে
দেখবেন যে ওই ঘরের মধ্যে ঢোকার পর একটু যদি এলোমেলো দেখে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলে এইটা ঠিক নাই কেন, এইটা ঠিক নাই কেন, এইটা এইভাবে কেন, ওইটা ওইভাবে কেন, এই কথা বলে বলে স্ত্রীর সাথে ঝগড়া লাগায়। নাউজুবিল্লাহ বলে। এটা আমরা চাই? কথা বলে না, এটা আমরা চাই? আমরা ঝগড়া চাই না শান্তি চাই? শান্তি যদি চাই তাহলে সালামের বিকল্প নাই। শয়তান মানুষের মধ্যে দুইটা অপকর্মের কারণে স্বর্ণের মেডেল পুরস্কৃত বা পুরস্কার পায় তারা, তাদেরকে পুরস্কৃত করা হয়। একটা স্বর্ণের মেডেল পায় হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া বিচ্ছেদ ঘটাইতে পারলে, তালাক দেওয়াইতে পারলে। তবে নাউজুবিল্লাহ, বর্তমান সময়ে শয়তান এমন ভাবে আমাদের পিছে লেগে আছে, এমন কোন দিন নাই যে দিন বাংলাদেশের জমিনে ডিভোর্স হয় না। অধিকাংশ ডিভোর্স হয় মহিলারা ডিভোর্স দিয়ে দেয়। বেপরোয়া হয়ে গেছে, বেপরোয়া। ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, নামে মুসলমান, কাজে কিছুই না। কোনো কিছু হলেই বলে তোমার চেয়ে কত ভালো ভালো পুরুষের আমাকে নিতে চাইছে, আমার বাবা বিয়ে দেয়। তোমার তো ভাগ্য বলো, তোমার মতো পুরুষের সাথে আমার সংসার করা দরকার নাই। আর কিছু ভালো স্বভাবের শাশুড়ি আছে, কয় চলে আয় করছে ভালো ছেলে দিকে তোরে বিয়ে দেব। নাউজুবিল্লাহ, বাস্তবতার কথা বলতেছি। আর একটা স্বর্ণের মেডেল পায় হলো যখন কোন তালেবে ইলম মাদ্রাসায় ইলম শেখার জন্য ভর্তি হয়ে যায়, মসজিদে অথবা মাহফিলে কখনো কোরআন ও হাদিসের আলোচনায় বসার জন্য কোন লোক আসতে থাকে, তখন যদি তাকে শয়তান এই কাজ থেকে বিরত রাখতে পারে, দূরে রাখতে পারে, এজন্য শয়তানকে তার ওস্তাদেরা স্বর্ণের মেডেল দিয়ে পুরস্কৃত করে। নাউজুবিল্লাহ। কেন করবে না? এটার ব্যাখ্যা দিতে গেলে তো বহু সময়ের দরকার। মনে করেন স্বামী স্ত্রী একজন আরেকজনের দিকে তাকাইলে সওয়াব হয়। সুবহানাল্লাহ। জোরে কইবেন না? সুবহানাল্লাহ। যারা বিয়ে করছেন তারা তো কইতে পারেন নাকি? যারা করেন নাই তারা মানে না। স্ত্রীর হাত ধরলে হাতের আঙ্গুলে দিয়ে গুনাহগুলো জোর পড়ে যায়। আর এটা যদি বাঁধতে হয় অন্য নারীদের সাথে, পর নারীর সাথে জেনা ব্যভিচার করাইতে পারে প্রেমিকা, অথবা যারা অবৈধ সম্পর্কের নারীদের হাত ধরলে তাদের আমলনামায় আল্লাহ তাআলার ফেরেশতারা গুনাহ লিখতে থাকে। তাহলে শয়তানের কোনটায় লাভ? স্ত্রীর হাত ধরলে লাভ নাকি শয়তান মহিলাদের হাত ধরলে লাভ? কারণ ওর কাজই তো গুনাহ করা, ঠিক না? স্ত্রীকে হাদিয়া উপঢৌকন দেওয়া সুন্নাত, সওয়াব হয়। আর প্রেমিকা পরনারীদেরকে উপঢৌকন দেওয়া, উপহার দিলে গুনাহ হয়। তাহলে কোনটা বলো ভালো? সওয়াব ভালো না গুনাহ ভালো? সওয়াব ভালো। বর্তমান জামানায় আমাদের সমাজে দেখা যায় অনেক সময় বয়স যদি একটু কম থাকে তখন বিবাহের জন্য আয়োজন করা হয়। বিভিন্ন ধরনের মানব অধিকার নামের কিছু কমিশন আছে, কিছু লোক আছে, তারা এসে বাধা দেয়, তাই না? অনেক সময় ছেলেমেয়ের বাবাকেও তারা জেল খাটায় ছাড়ে না। রাষ্ট্রদ্রোহীর কথা বলতেছে না, কোরআন হাদিসের কথা বলতেছি। কিন্তু জেনা করে ছেলে এবং মেয়ে বিভিন্ন জায়গায়, শহর অঞ্চলে দেখবেন যে তারা ছেলে মেয়ে অবৈধভাবে তারা একই জায়গায় বসতেছে, একই জায়গায় চলতেছে, খাইতেছে, ক্রস বর্ডারে যাইতেছে। এই জন্য কোনো বাধা সরকারিভাবে কোনো বাধা আসেনি? কথা কয় না? ওই সময় তো সেই মানবাধিকার কমিশন নাই, খোঁজ পাওয়া যায় না। ভাই, মানবাধিকার কাকে বলে জানেন? কোরআন পড়েন, নবীজির আদর্শ পড়েন, তাহলে মানবাধিকারের খোঁজ পাবেন। তথাকথিত মানবাধিকার ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষদেরকে বিনা বিচারে খালি শুধু শুধু জমি দখল করার জন্য সাম্রাজ্যবাদীরা, আফ্রিকার মদতপুষ্ট ইসরায়েল, এই শয়তান, মানুষ শয়তান, এরা সেই ফিলিস্তিনে মহিলা, শিশু সহ অসংখ্য মানুষ যে সমস্ত জায়গায় যুদ্ধের সময় হামলা করা নিষেধ, সেই সমস্ত জায়গায় তারা হামলা করে
পাখির মতো মানুষদেরকে মেরে ফেলতেছে। বাচ্চাদের দেখলাম যে বোমার আঘাতে অঙ্গ প্রত্যঙ্গ সিটে বিভিন্ন জায়গায় পড়ে আছে, এগুলো দেখে সহ্য করা যায় না। এখানে মানবাধিকার নেই, আছে কোন মানবাধিকার? সেখানে কথা বলে না। সেখানে অধিকারের কথা বললেই কি হবে? ওনারা জেল খাটা লাগবো। আর কোথায় 3 মাস গর্ভের মধ্যে আটকা পড়ে গেছে, আহারে মানবাধিকার, লক্ষ লক্ষ ডলার খরচ করে সেখানে সেই ড্রেন কেটে সেই 3 মাসের বাঁচা। এটা হলো মানবাধিকার। এই হলো আমাদের দুনিয়ার বর্তমান পরিস্থিতি। আমার প্রিয় ভাইরা, এই সমস্ত সমস্যা থেকে উত্তরণের একটা পথ আছে। আমি বলবো সেই পথের কথা, শুনবেন আপনারা? সবাই কি রাজি আছেন? সেই একটা পথ হলো আমার দয়াল নবীজির সুন্নাতের পথ। বলে সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির আদর্শ যখন আপনার শরীরের মধ্যে লেগে যাবে, আপনার চরিত্র যখন দয়াল নবীজির চরিত্রটা লেগে যাবে, আপনার গায়ে যখন দয়াল নবীজির সুন্নাতের পোশাকটা লেগে যাবে, আপনার অন্তরের মধ্যে যখন দয়াল নবীজির আদর্শের ভালোবাসাটা অন্তরে পয়দা হয়ে যাবে, তখন আপনার চেয়ে ভালো মানুষ এই পৃথিবীর জমিতে আর একটাও হবে না। বলেন সুবহানাল্লাহ। আসরের ময়দানে আমার দয়াল নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হবে ওই সমস্ত ব্যক্তিরা যাদের চরিত্র সবচেয়ে ভালো। বলেন সুবহানাল্লাহ। চরিত্র যাদের ভালো, তারা সব সময় ভালো কাজগুলো করে। বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? জোরে বলেন না? সবাই বলেন না? সবার জবাব দিয়ে জোরে সরে বলেন, কে ভালোবাসেন? তারপরে ভালোবাসেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর হলো মা। এটাই হলো সঠিক কথা। আমার প্রিয় ভাইরা, সে আল্লাহ তাআলাকে যে ভালোবাসি, আল্লাহ যে ভালোবাসে এটা বোঝার জন্য, জানার জন্যই তো, তার পরিচয়টা আমার কাছে পৌঁছে দেওয়ার জন্যই তো আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূল পাঠিয়েছেন, কিতাব নিয়ে পাঠিয়েছেন যে যাও আমার বান্দা বান্দির মধ্যে যারা জানে না তাদেরকে জানায় দাও যে আল্লাহ নামে একজন আছে, তিনি হচ্ছেন খালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু খালিকুন, আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। বলেন আল্লাহু হাফিজুন, আল্লাহ হচ্ছেন আমাদের হেফাজতকারী। বলেন সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ তাআলার নিয়ামতের কথা শেষ করা যাবে না। আল্লাহ তাআলার নিয়ামতের কথা সারা দুনিয়ার মানুষ যদি কিয়ামত পর্যন্ত বলতে থাকে, লিখতে থাকে, কখনো আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে কত কিছু কোরআন শরীফের মধ্যে বললেন। আল্লাহ তাআলা বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমার জীবনটা গুনাহ করতে করতে সারকার হয়ে গেছে, বুঝতে পারতেছো যে আমি গুনাহ করেছি, আমার মতো পাপী আর কেউ নাই। অনেকে অধৈর্য হয়ে যায়, আমাকে আল্লাহ মাফ করবেন না, আমি মনে হয় ধ্বংস হয়ে যাব। আল্লাহ বলেন না না, খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। যদি তুমি বুঝতে পারো তুমি গুনাহ করেছো, আমার কাছে একবার তওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু
যাও। আমি আল্লাহ তোমাদের ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিব। নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। তো যুগে যুগে সে আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূল আমাদের মাঝে নাই, আমাদের মাঝে আছে আল্লাহ তাআলার পাঠানো কিতাব কুরআনুল কারীম, এবং নবীজির সেই আদর্শ এবং কোরআনকে সঠিকভাবে মানার জন্য, এই কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে বোঝানোর জন্য আমাদের এদেশে আল্লাহর ওলিরা এসেছেন সর্বপ্রথম। ঠিক কিনা বলেন? তখন কোনো মাদ্রাসা ছিল না, স্কুল কলেজ ছিল না, ভার্সিটিও ছিল না। তখন আল্লাহর ওলিরা এসেছিলেন। হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহবরর রহমাতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি সহ 12 জন আউলিয়া এদেশের জমিনে এসেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাদের কোনো কলেজে ভার্সিটি ডিগ্রি ছিল না, কিন্তু তাদের একটা ডিগ্রি ছিল, সেটা হচ্ছে ওলি আল্লাহ। তারা হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। তারা বিধর্মীদের মাঝে ইসলাম প্রচার করেছেন। লক্ষ লক্ষ মানুষ তাদের আদর্শ দেখে ইসলামের সুশীতল ছায়া তলে তারা আশ্রয় নিয়েছেন। তাদেরই বংশধর আমরা। সুবহানাল্লাহ। তারা যদি না আসতো, হয়তোবা এই আমাদের জমিনে আমরা এখন কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত থাকতাম। ঠিক কিনা বলেন? তাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কেন? যখন নবীরা থাকবে না, তখন নায়েবে নবী, নবীর ওয়ারিস যারা, তারা সারা দুনিয়া ভরে যেখানে কোরআন হাদিসের আলো নাই, সেই সমস্ত জায়গায় তারা গিয়ে কোরআন হাদিসের আলোচনা করে কোরআনের পথে, আল্লাহর পথে, দ্বীনের পথে মানুষকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। তারা হচ্ছে নায়েবে নবী, আর তারা হলেন প্রকৃতপক্ষে আল্লাহর ওলি। বলে সুবহানাল্লাহ। তাদের মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, কোরআন হাদিস, ইজমা কিয়ার পরিপূর্ণ জ্ঞান ছিল। বলে সুবহানাল্লাহ। বাগেরহাটের খাজা খান জাহানের নাম শুনছেন না? বাগেরহাট নামকরণ কেন করা হয়েছে? তিনি বাগের পিঠে চড়ে এসেছিলেন সেই বাগের, এইজন্য সেই জায়গার নাম হলো বাগেরহাট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কুদরত। নবীজিদের মধ্যে, নবী রাসূলদের মধ্যে আল্লাহ তাআলা তাদের মুজিজা দিয়েছিলেন, বিভিন্ন মুজিজা দেখাইতেন আল্লাহ তাআলা নবী হিসাবে, রাসূল হিসাবে। আর ওলি আল্লাহ, বেলায়েতের অধিকারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন কারামত। কি দিয়েছেন? কারামত, অলৌকিক ঘটনা। তাদের কথায়, তাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদের দিয়ে ঘটায় দেন। ঠিক কিনা বলেন? বরফির আব্দুল কাদের জিলানীর কথা শুনেন নাই? বরযাত্রী সহ বাঁচিয়েছিলেন। এটা ইতিহাস সাক্ষী দেয়, এটা বানানো কথা না। খাজা খান জাহানী রহমাতুল্লাহ আলাইহি তার রওজায় গিয়েছি, সেখানে দোয়া করেছি। আর সেই পুকুরের মধ্যে কুমির আছে, মানুষকে সহজে কামড়ায় না। আগের পুরনো কুমির নাই, নতুন কুমির আছে। আর সেই জায়গাগুলো দেখলে আল্লাহর ওলিদের কথা মনে পড়ে, ইতিহাসের কথা মনে পড়ে। সেই বাগেরহাটে যে 7 গম্বুজ মসজিদ, এই মসজিদ তৈরি করেছেন যে পাথর দিয়া, এই পাথরগুলো এনেছিলেন ভারত থেকে। ঠিক কিনা বলেন? সেই পাথর আল্লাহ তাআলা তার ওলির খাতিরে সেই পাথরগুলো নদীর পানিতে ভাসাইয়া ভাসাইয়া বাগেরহাট পর্যন্ত পৌঁছে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এটা ইতিহাস সাক্ষী দেয়। প্রিয় ভাইরা আমার, তাই সে আল্লাহ, আল্লাহ রাসূলের কথা যদি আমরা সঠিকভাবে সঠিকটা পেতে চাই, আল্লাহর ওলিদের কাছে গেলে আমরা সঠিকটা পাবো। আল্লাহর ওলি কারা? যে কখনো শরীয়ত তরক করে, শরীয়তের খেলাফ কোনো কাজ, কোন জোরে বলেন না, কাজ করে না, নামাজ ছাড়ে না, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের বাইরে কোনো কথা বলে না, মানুষের কাছে হাত এভাবে রাখে না, এভাবে রাখে। তারা হলো আল্লাহর ওলি। যেমন একজন ওলি ছিলেন আমার মুর্শিদ কেবলা জান বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি। তার সারা জীবন তিনি বলতেন আমার দয়াল নবীজির আদর্শের কথা, প্রেমের কথা। আর যখন আল্লাহ রাসূলের কথা বলতেন, তখন তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তো, তার দাড়ি ভিজে, বুক ভিজে যেত। সুবহানাল্লাহ। এরকম অনেক ওলি আছেন। ওলিদের স্তর আছে, ছোট বড় স্তর আছে। ভাইরা, তাই আপনারা আপনাদের সহজে একটা কথা বলি, বুঝতে পারবেন। যেমন আমরা জেনারেল শিক্ষার মধ্যে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত
লেখাপড়া করতে হয়, ধাপে ধাপে এক এক বছর এক একটা ক্লাস অতিক্রম করতে হয়, ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? তো যে যে ক্লাস পর্যন্ত লেখাপড়া করে তার ওইটুকুই জ্ঞান থাকে, ঠিক না? আর যারা মাস্টার্স পাস করে তারপরও বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা, মানে ডক্টরেট করে, যারা ডক্টরেট করে তাদের জ্ঞান আরো বেশি বৃদ্ধি হয়, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে কোরআন হাদিস নিয়ে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই কোরআন এবং সুন্নাহ নিয়ে যারা গবেষণা করেন, যারা এগুলো মানে গবেষণা করে নিজেদের জীবনে আমল করেন, তাদেরকে বলা হয় কামেল ফির। কি বলা হয়? কামেল ফির। কামেল মানে কামালিয়াত লাভ করেন যারা, তো তাদের কাছে গেলে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের সঠিক পথটা পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভালোবাসা তখন আপনার অন্তর থেকে অটোমেটিক চলে আসবে। তখন আপনার কাউকে বলে দিতে হবে না যে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনার পরে আপনার মন থেকেই কথাগুলো অটোমেটিক এসে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সর্বপ্রথম যে কাজ সেটা হলো আমাদের কোরআন শিক্ষা করা। কি শিক্ষা করা? জোরে বলেন, কি শিক্ষা করা? এটা কি আমার কথা? না, আমার কথা না, এটা আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, ফারিদাতুল কুরআন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ তাআলার পাঠানো প্রেরিত মহাগ্রন্থ কুরআনুল কারীম প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য আল্লাহ তাআলা শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখানে আমরা একটা ভুলের মধ্যে আছি। সেটা কি? যে অনেকেই বলে হুজুর আমার ছেলে আমার মেয়ে কোরআন শরীফ খতম দিয়ে ফেলাইছে, আপনি একটু দোয়া করে দেন। আমরা দোয়া করে দেই, কিন্তু এই যে খতম দিয়ে ফেলাইছে, কিন্তু সে একটা আয়াত তো দূরে থাকে, একটা শব্দেরও অর্থ জানে না। এর নাম শিক্ষা না। কোরআন শিক্ষা মানে হলো এই কোরআনের অর্থ আপনাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা কি বলেছে আমাদের মাতৃভাষায় শিখতে হবে। কারণ আমরা তো আরবি ভাষা বুঝি না, বুঝে নাকি? কথা বলেন, কথা বলে আরবিতে সেটা বুঝি, আরবরা আরবিতে কথা বলে কোরআন আরবি ভাষায় সেটা আমরা বুঝি, কিন্তু অর্থ কি? অর্থ তো বুঝি না। এইজন্য বলছেন যে কোরআন শেখো। কিভাবে শিখবো? তোমার মাতৃভাষায় শেখো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন? সুবহানাল্লাহ। এই মাতৃভাষায় যদি আমরা কোরআনটা শিখতে পারতাম, দেখেন নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো আমরা বলি এর অর্থ যদি আমরা জানতাম বা বুঝতাম, আমাদের নামাজের দীর্ঘ সময় লাগতো, নামাজের মধ্যে স্বাদ পাইতাম, নামাজের মধ্যে আল্লাহ তাআলা দিদার লাভ হতো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে হাতে পায়ে ধরে একটা অনুরোধ করি, বর্তমান সময়টা খুবই খারাপ সময়। বর্তমান সময়টা যাইতেছে খুবই মুসিবতের সময়। আখিরি জামানা চলতেছে। শুধু মুসিবত না, মহা মুসিবত। বিপদের কোনো শেষ নাই, ঠিক না বেঠি? বিপদের কোনো শেষ নাই। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ আল্লাহ রাসূলের পথে চললে আপনার উপরে বড় ধরনের কোনো বিপদ আসবে না। আর ছোটখাটো বিপদ আসলেও আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবেন। আর যদি আমরা আল্লাহ আল্লাহ রাসূলের বাইরে চলি, তাদের কথার বাইরে চলি, তাহলে আমাদের দুনিয়ায় বিপদ, আখিরাতেও বিপদ। কোনো সন্দেহ আছে নি? কোনো সন্দেহ নাই। তো আপনাদের পায়ে ধরে একটা কথা বলতেছি, সেটা হলো কি, আমি একটা হাদিস শরীফ বলছি, কোরআনের আয়াতের তরজমা করার সময় নেই। হাদিসটা হলো মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ মুসলিম শরীফের হাদিস। দয়াল নবীজি বলেন, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয় যার জিহ্বা দিয়া এবং হাত দিয়ে, হাত দ্বারা এবং জিহ্বা দ্বারা অন্য মানুষ কষ্ট করে। আমি হাদিসটা আবারও বলি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুসলমান নয় যার হাত দ্বারা অথবা জিহ্বা দ্বারা অন্য মানুষ কষ্ট পায়। তাহলে এখন আপনি আর আমি কোন লেভেলের মুসলমান, এটা আপনি চিন্তা করে আপনি হিসাব করেন। কারো কাছে যেতে হবে না যে আমার মুসলমানের নাম্বার কত, ঠিক না? শেষ সময় হলো আরেকটা হাদিস বলে শেষ করব। সেটা কি? সেটা হলো লা ইয়ারহামুল্লাহ। আল্লাহ বলেন, আমি তাদেরকে রহমত দেই না, আমি তাদেরকে দয়া করি না, আমি তাদেরকে রহমত দান করি না। মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষদেরকে ভালোবাসতে পারে না।
সুবহানাল্লাহ বলেন। যারা মানুষদেরকে ভালোবাসতে পারে না তাদেরকে আল্লাহ তাআলাও রহমত দেন না। তাই নিজে ইনকাম করেন, নিজে খান, 3 বেলা না খেয়ে 2 বেলা খান, তাও হারাম খায়েন না, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, জুলুম করেন না, জমির আল খেয়েন না, আপনজনদের হক নষ্ট করেন না। এই যে মানুষের কাছে কি বলে, বর্তমান সময় ডাকাতিকে বলা হয় চাঁদাবাজি, জোর করে মানুষ নেয় এটা করে। বর্তমান সময় দেখা যায় বিভিন্ন বাড়িতে, দোকানে, পাটে এখন বর্তমানে ডাকাতি হইতেছে, ঠিক না? ডাকাতি যারা করে তাদেরকে মানুষ ভালোবাসে না, যারা চুরি করে তাদেরকে ভালোবাসে, যারা সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, খারাপ কাজ করে, মানুষকে কষ্ট দেয়, তাদেরকে মানুষ ভালোবাসে? ভালোবাসে না, কেউ ভালোবাসবে না। তাদেরকে আল্লাহও ভালোবাসে। তারা যদি অচিরেই তওবা করে ফিরে না আসে, তাদের উপরে গজব আসতে থাকবে। আমার প্রিয় ভাইরা, তাই আপনাদের কাছে অনুরোধ করব, নিজের আমল নিজে করেন। যত বেশি আমল করবেন আল্লাহ তাআলার কাছে তত প্রিয় হবেন। যত বেশি ভালো কাজ করবেন তত বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় হবেন। নিজে ভালো কাজ করেন, পরিবারদেরকে ভালো কাজের পরামর্শ দেন, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেটা কিন্তু ওই দুর্নীতির শিক্ষা না, সেটা হলো সুশিক্ষা। সুশিক্ষা হলো কোরআন এবং হাদিস। এর পাশাপাশি আপনি যত শিক্ষা শিখতে পারেন কোনো নিষেধ নাই, কিন্তু কোরআন হাদিস ছাড়া আপনি যত শিক্ষাই শিখেন না কেন আপনার চরিত্র পাল্টাইতে পারবেন যদি বলেন না, পারবেন না, কখনোই সম্ভব। কারণ ওই শিক্ষার মধ্যে নৈতিকতা শিক্ষা নাই, ওই শিক্ষার মধ্যে আদবের শিক্ষা নাই, ওই শিক্ষার মধ্যে আপনার ভদ্রতার শিক্ষা নাই, ওই শিক্ষার মধ্যে আল্লাহর ভয় নাই, ওই শিক্ষার মধ্যে রাসূলের প্রেম নাই, ওই শিক্ষার মধ্যে পরকালের হিসাব নিকাশের ভয় লেখা নাই। এই জন্য ওই শিক্ষা শুধু যদি ওই শিক্ষা লাভ করেন তাহলে আপনার চরিত্র পাল্টাতে পারবেন না। আর কোরআন হাদিসের শিক্ষার সাথে যদি আপনি ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, এমপি হন, মন্ত্রী হন, যা কিছু হন, কোনো অসুবিধা নেই, আপনার চরিত্র ঠিক না। এটাই আল্লাহর কথা, এটাই রাসূলের কথা, এটাই ওলি আল্লাহর কথা, এটাই উলামায়ে কেরামদের কথা। তাই আসুন আমরা সকলে ভালো পথে চলি, ভালোভাবে হালাল রিজিক খাই, হারাম থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সকলে বলেন আমিন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, মানিকগঞ্জবাসী না শুধু না, বাংলাদেশ সহ সারা দুনিয়ার মানুষের জন্য আমরা দোয়া করি। বিশেষ করে আমি তো দোয়া করি, তারপর আলহাজ আব্দুর রহিম খান সাহেব বলছেন যখনই দেখা হয় বলছে ভাই আবার মানিকগঞ্জের জন্য সবসময় দোয়া করবেন, আলহামদুলিল্লাহ পড়েন। আর দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ সবার মনটা তুমি সুন্দর বানায় দাও, সুবহানাল্লাহ, সবার মনটারে তুমি ভালো মনের মানুষ বানায় দাও, আলহামদুলিল্লাহ পড়েন। এটা সবাই সবার জন্য দোয়া করবেন। তাই আসুন আমরা একবার তওবা করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, মন থেকে বলেন হে আল্লাহ, আমরা তওবা করিতেছি আমাদের জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ মনে আছে, যত গুনাহ ভুলে গেছি, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। হে আল্লাহ, তোমার নামে কসম খেয়ে বলতেছি আমাদের জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত দয়াল নবীজি আদর্শ, দয়াল নবীজি সত্য তরিকা ভুলব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটা নূর হজ কাফেলা আছে, হজ এবং ওমরায় যদি আমার সাথে কেউ যেতে চান আমার সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।